পতনের আগের যে পর্যায়ে এটা হলো অবক্ষয়ের একটা পর্যায়। তো ওয়েস্ট আসলে ওই পর্যায়টার মধ্যে আছে। এটা নিয়ে আমার একটা বই আছে অবক্ষয়কাল, সেখানে শেষের অংশটা নিয়ে অনেক আলোচনা আছে, আপনারা কেউ চাইলে শুনতে পারেন, পড়ে দেখতে পারেন। আচ্ছা, আন্তর্জাতিক শেষ করি, এইতে চলে যাই, আঞ্চলিক ক্রাইসিসে চলে যাই। আঞ্চলিক ক্রাইসিস বলতে আমরা যে অঞ্চলে আছি এই অঞ্চলের ক্রাইসিস। এই অঞ্চলের ক্রাইসিস প্রথমত দেখেন হিন্দুত্ববাদী যে রাজনীতি। বিজেপি আগামী বছর তাদের 100 বছর পূর্তি হবে। তাদের ঘোষিত উদ্দেশ্য হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আফগানিস্তান থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত তারা এখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। 100 বছর ধরে একটা রাজনৈতিক দল না, একটা সংগঠন কাজ করে যাচ্ছে। তাদের সাথে দল 2বার ক্ষমতায় আছে গত 10 বছর ধরে। তাদের সদস্য শাখা হলো 57,000, তাদের সদস্য সংখ্যা 60 লক্ষের মতো। এটা মানে ফালতু কথাবার্তা বলার কথা না। হইতে পারে যে তারা এটা পারবে না, হইতেই পারে, কিন্তু তারা একটা সিরিয়াসলি মনে করে যে তারা পারবে এবং তারা একটা চেষ্টা করবে। এটা একটা বড় সমস্যা আসলে। এবং ওয়েস্টের যে ইন্ডিয়ার যে নতুন সংসদ ভবন, সেখানে তারা কিন্তু অখণ্ড ভারতের বিশাল ম্যাপ একদম দিয়ে রাখছে, একদম ওপেনে দিয়ে রাখছে। সো এই সম্প্রসারণবাদী যে চিন্তাটা আছে, এটা একটা বড় সমস্যা আঞ্চলিকভাবে। এবং এটা আপনি এখন প্রবলেম মনে রাখবেন, 25 বছর পর কি হবে। আরএসএস এর যারা প্রধান আছে মোহন ভাগাবত, তার বক্তব্য বলে যে এই জেনারেশন বুড়া হওয়ার আগে এটা হয়ে যাবে। এবং সে বলছে যে আমরা গাড়ি ছেড়ে দিছি, এটা আমি আরো এক জায়গায় বলতেছিলাম, যে আমরা গাড়ি ছেড়ে দিছি অখণ্ড ভারতের, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি এক্সিলারেটর আছে, এটা আমরা চালায় যাব। এবং যদি এই স্পিডে যাই 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হবে। আর যদি একটু জোরে চালাই তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে হয়ে যাবে। এটা সে বলছে 2022 সালে সম্ভবত। এবং সে বলছে আমরা জোরেই চালাবো, আস্তে চালাবো না। আচ্ছা, এটা দেখেন। এছাড়া দেখেন আরো অনেক ইস্যু আছে, যেমন ধরেন পানি নিয়ে একটা বড় সমস্যা আছে। আমাদের যত নদীগুলো আছে, সিন্ধু নদী এবং এটার সাথে যে ট্রিবিউটারিজ আছে, এই সবগুলোর উৎস কিন্তু কোথায়? ভারতে। এবং ভারত কি করে ড্যাম দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা কিন্তু খালি আমাদের প্রবলেম না। আমাদের প্রবলেম হয়েছে যে বন্যার সময় আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি, বাট এটা কিন্তু পাকিস্তানের জন্য প্রবলেম। এবং পৃথিবীর ইতিহাসে মাটি, পানি এবং মানুষ এগুলো নিয়ে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হয়। মানে হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন, এগুলো নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ হয়, কারণ এগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না। তো এইটারও কোনো সলিউশন কিন্তু আসলে আলটিমেটলি হয় নাই, কারণ এবং ইন্ডিয়া কিন্তু এই জায়গাটাতে বারবার তার কন্ট্রোলটা বাড়ায় যাচ্ছে। এরকম নানা প্রবলেম আছে। ইন্ডিয়ার সাথে চায়নার কিছু প্রবলেম আছে, অরুণাচলে এটসেট্রাতে আপনারা দেখতেছেন। মিয়ানমারের সাইডটা দেখেন, সিভিল ওয়ার চলতেছে, নানা ধরনের আর্ম গ্রুপ সেখানে কাজ করতেছে এবং তারা মোটামুটি দেশটাকে নানা সেগমেন্টে ভাগ করে ফেলতেছে। এবং আমাদের হিল ট্র্যাক্সে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে এখন, রাইট? আপনারা জানেন কুকি চেইন বা এরকম। এদেরকে ট্রেন করতেছে কারা? এরা ট্রেনিং করতেছে কই গিয়ে? মিয়ানমারে গিয়ে করতেছে। সো এই জিনিসটা আলটিমেটলি রেজাল্টটা কি? এটা যদি মনে করেন 20 বছর পরে এই জায়গাটা চেহারাটা আসলে কিরকম হবে। সো এই জায়গাগুলো কিন্তু আসলে বড় প্রবলেম। আমাদের দেশের জায়গায় চিন্তা করেন, এখানে কিন্তু আমেরিকার স্টেক আছে। বিশেষ করে যদি আমেরিকা এবং চায়নার যে কোল্ড ওয়ারের ব্যাপারটা, তাদের নতুন স্নায়ুযুদ্ধ, এখানে এটা একটা বে অফ বেঙ্গল যেটাকে বলে, বঙ্গোপসাগর উপকূলে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ জায়গা, আর কিছু না হোক 7 সিস্টার্সের জন্য। তো এই সব কিছু জায়গা থেকে কিন্তু বড় বড় অনেক প্লেয়ার এই জায়গায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় নানাভাবে, বা চাচ্ছে। এটা চলমান প্রক্রিয়া, আমরা এটার ভেতরে আছি। তো এই জায়গাটা আসলে সলিউশনটা কি হবে? এবং এইখানে আমাদের অ্যাম্বিশনটা আসলে কি, আমরা এটা কিভাবে আসলে সলভ করতে চাই? একটা জাতি, একটা দেশ কিন্তু 100 বছর টিকে থাকতে পারে, বা আরো বেশি। 100 বছরে খুব বেশি কিছু না আসলে। তো এটা আপনি কি নিয়ে টিকে থাকবেন? আমরা আসলে কোন জিনিসটাকে আঁকড়ায় ধরে টিকে থাকবো? মুজিববাদকে ধরে বা ওরকম অন্যরকম কোনো কিছু একটা ধরে? এটা কি আসলে পসিবল কিনা? এই জায়গাটাতেও কিন্তু আমরা কিন্তু প্রশ্নগুলো করতেছি না। আমরা একটা বড় পরিবর্তনের ভেতর দিয়ে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গাগুলোর প্রশ্নগুলো কিন্তু আসতেছে না। আমরা ঠিক আছে রাষ্ট্র সংস্কার, বিপ্লব, গণভ্যুত্থান অনেক কথাবার্তা বলছি, খুশি হওয়ার অনেক কারণ আছে, আমি দোষ দিচ্ছি না। বাকি এই প্রবলেমগুলো তো একসময় সলভ করতে হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা নাই, চিন্তা নেই। আচ্ছা, দেশের কথা চিন্তা করেন। দেশের ক্ষেত্রে দেখেন, আবার আলহামদুলিল্লাহ আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে এবং ইনশাআল্লাহ এটা যেন ফেরত না আসে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন এটা যেন আবার ফেরত না আসে। বাকি সামনে কি সিচুয়েশন ওয়েট করতেছে, এটা নিয়ে আমরা ভাবছি কিনা। আপনি নর্মালি চিন্তা করেন যে বাংলাদেশে, আমি আজকে দেখতেছিলাম যে আমাদের ইউএনএফপি এর একটা রিপোর্ট অনুযায়ী বা একটা ইনফো অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার অ্যাবাউট 62%, 62%-এর বয়স হলো 40-এর নিচে, এবং জনসংখ্যার 35%-এর বয়স হলো 15-এর নিচে। এটা অ্যাকচুয়ালি ভালো একটা কথা হওয়ার কথা। 15 বছরের 25%-এর বয়স 15-এর নিচে, তার মানে 20 বছর পরে এরা ওয়ার্কফোর্সে ঢুকবে। সমস্যাটা হলো এদেরকে আপনি কি জবাব দিবেন, কাজটা কি দিবেন আপনি? আমরা কি ওই রকম কাজ তৈরি করতে পারছি কিনা? অলরেডি আমাদের কিন্তু ফর্মাল সেক্টরের চেয়ে ইনফর্মাল সেক্টরে মানে মানুষের কর্মসংস্থান বেশি। আমাদের ফর্মাল সেক্টর ওইভাবে জব দিতে পারে না, এবং আমরা কোনো রকম সেক্টর তৈরি করতে পারি নাই। আমাদের সেক্টর কি আসলে? রেমিটেন্স,
গার্মেন্টস, এর বাইরে কি? এর বাইরে কোনো কিছু আমরা তৈরি করতেছি কিনা, এবং এটা কি এরকমই থাকবে কিনা, 20 বছর পরে কি আপনি এগুলো দিয়ে চালাতে পারবেন কিনা? ওই অবস্থাটা কি হবে যখন আপনার এই 35% তারা জব মার্কেটে ঢুকার অবস্থায় আসছে, আজকে থেকে 20 বছর পর মনে করেন তারা জব পাচ্ছে না, তখন সিচুয়েশনটা কীরকম হবে? সো হিস্টোরিক্যাল স্টাডি বলে যে যখনই মধ্যবিত্তের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে তারা পড়াশোনা শেষ করছে এবং তারা জব মার্কেটে ঢুকবে কিন্তু তারা আশানুরূপ জব পাচ্ছে না, তখন এটা সমাজে অস্থিতিশীলতার জন্ম দেয়। এটা ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রেও হয়েছে, নানা সময় নানা জায়গায় হয়েছে। ঠিক আছে, কেন? কারণ গরিবরা যদি সমস্যার মধ্যে পড়ে, যারা একেবারেই গরিব তারা ওটা মেনে নেয়, মোটামুটি তারা কোপ করার চেষ্টা করে, কিন্তু মধ্যবিত্ত চুপচাপ মানতে চায় না। তার মধ্যে একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট কাজ করে, তার মনে হয় যে রাষ্ট্র তো আমাকে এটা দেওয়া উচিত, সমাজ তো আমাকে এটা দেওয়া উচিত, আমি এখানে ভিকটিম, এবং সে রেগে যায় তখন, তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে, এবং এই ক্ষোভটা নানাভাবে তখন বের হয়ে আসে পলিটিক্যালি, রাইট? সো এটা অস্থিতিশীলতার জন্ম দেয়। সো আমাদের দেশের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় ইস্যু আছে, অন্য এবং সোশ্যাল ক্রাইসিসগুলো আছে, যে আমাদের সমাজের নৈতিকতার জায়গাটার কি অবস্থা, এখন মরাল জায়গাটার কি অবস্থা, এগুলো আপনারা দেখতেছেন। জিনার, ব্যভিচার, গর্ভপাত, ড্রাগস, ফ্যামিলি ভেঙে যাওয়া, ডিপ্রেশন, এলজিবিটি, এইগুলো কিন্তু আপনারা দেখতেছেন বাস্তবতা, এবং এটার ট্রেন্ডটা কি কমবে না বাড়বে? বর্তমান অবস্থা যদি চলমান থাকে তাহলে এটা কি বাড়বে না কমবে? বাড়বে। তো এটা যদি বাড়তে থাকে আবারও অত বেশি চিন্তা করার দরকার নাই 20 বছর পর এটার অবস্থাটা কী হবে, এটা আমাদের চিন্তা করার দরকার আছে। সো রিক্যাপ করি, আমরা একটা ঐতিহাসিক সময়ের মধ্যে আছি, যেটা একটা যুগসন্ধির সময়। আমি বলতেছি আমার মত এটা, আন্তর্জাতিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, আঞ্চলিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, এবং দেশের ভেতরেও একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আসি। তো এই জায়গার সমস্যাগুলোর সমাধান আসলে কি? অবশ্যই আমরা আমরা মুসলিম, তো আমরা এই জায়গা থেকে চিন্তা করব। তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আন্তর্জাতিকভাবে যদি এই সিস্টেমটা চলে যায়, এটার পরিবর্তে নতুন কিছু যদি আসে, আমরা চাই কি আসুক? অবশ্যই ইসলাম আসুক, আমরা এটা এই জায়গায় চাই। আঞ্চলিকভাবে এটা আরও বড় সমস্যা আসলে। আঞ্চলিকভাবে আপনি ইসলাম চাওয়ার দরকার নাই, আপনি যদি জাস্ট অস্তিত্ব টিকে রাখতে চান, আপনার ইসলাম ছাড়া আর কিছু এখানে নাই। আপনি হিন্দুত্ববাদের মোকাবেলা কি দিয়ে করবেন? আসলে এটা জাস্ট এটা নো ব্রেইনার আসলে, যে কেউ এটা, আমি মনে করি একটা সেকুলারও এটা বোঝা উচিত, যদি সে বিবেক কিছুটা এখনো বাকি থাকে, এটা আর কি। সো এবং দেশের ক্ষেত্রেও আমার দেশের অস্তিত্বের প্রশ্ন, সব কিছুর প্রশ্ন, আপনি যে আসলে এই কি নিয়ে আপনি আগাবেন, আপনার ন্যাশনাল কনসিয়াসনেস, কালেকটিভ কনসিয়াসনেস, আসাবিয়া যেটা বলেন, ইবনে খালদুনের অর্থে আসাবিয়া, এটা আসলে কোন জায়গা থেকে আপনি করবেন, এটা ইসলামের জায়গা থেকে করতে হবে। বাকি প্রশ্নটা হলো, ঠিক আছে, এটা অনেক বড় বড় অনেক কথা বললাম, অনেক বড় বড় সমস্যা বললাম, বাট এখানে আসলে আমাদের করণীয়টা কি, বা আমরা কি করতে পারি? তো বড় বড় অবস্থার সমস্যার সামনে পড়লে দুইটা অ্যাপ্রোচ মূলত দেখা যায়। একটা অ্যাপ্রোচ হলো যে এগুলো অনেক বড় সমস্যা ভাই, আমি এগুলো জানি না, আমি আমার মতো থাকি, আমি আমার জীবনে আমারটা ঠিক মতো করার চেষ্টা করি, এটা হলো একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হলো যে ঠিক আছে না, আমার পারিপার্শ্বিকতাকে আমি যতটুকু পারি পরিবর্তন করার চেষ্টা করি। অবভিয়াসলি ইসলামের অবস্থান হলো পরেরটা, প্রোঅ্যাক্টিভ অবস্থানটা, যে আমার একটা দায়িত্ব সবসময় আছে সমাজের প্রতি, কমের প্রতি, মানুষের প্রতি, ইন জেনারেল মানব জাতির প্রতিও। এবং সবচেয়ে বড় কথা হলো, কেউ যদি অপশন 2 নিয়ে কাজ না করে, কেউ যদি পারিপার্শ্বিকতা পরিবর্তন করার জন্য কাজ না করে, দীর্ঘমেয়াদে কিন্তু অপশন 1 আর থাকে না। সমস্যা ওই যে জাহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজের একটা এক্সাম্পল দিচ্ছেন, যে জাহাজের 2 তলায় মানুষ আছে, নিচতলার মানুষ যদি ফুটা করে, উপরতলার মানুষ যদি বাধা না দেয়, সবাই একসাথে মারা যাবে। সো ব্যাপারটা একটা এরকম। তো সমস্যা হলো যে আমাদের মধ্যে কোন চিন্তাটা গালেব, আমাদের সমাজের মধ্যে বাঙালিদের বা মধ্যবিত্ত বাঙালির চিন্তা করার একটা ওয়ে আছে, সেটা হলো আমরা কি চাই? সরকারি চাকরি দরকার, আমার শান্তি দরকার, স্টেবিলিটি দরকার, বিদেশে যাব, সেটেলড হব, ভালো ইনকাম, কিডস, ফ্যামিলি, সোশ্যাল মোবিলিটি, রাইট, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই জিনিসটা। তো এটা নিয়ে আমি শান্তি এবং সিকিউরিটির মধ্যে থাকবো, আমার মূল চাওয়া হলো এটা, এই জায়গায়। আর বাকি দেশ, সমাজ, দুনিয়া, এগুলো যে এত কিছু হয়েছে, এগুলো কী হবে ভাই? যে ভাই সবই আসলে বুঝছি, বাকি এটা আসলে কি করা যায়, দেখো তোমরা যেটা ভালো মনে করে করো, এরকম একটা অবস্থা। সো এটা হলো টিপিক্যাল বাঙালি চিন্তার জায়গাটা। আরেকটা হলো দিন ইসলামের জায়গা থেকে চিন্তা, যেটা বললাম সেটা হলো পরিবর্তন করা। বাট পরিবর্তন করার জায়গায় দুটো প্রবলেম হয়। একটা প্রবলেম হলো ওভারওয়েলমড হয়ে যাওয়া, যেটা তো আসলে অনেক বড় সমস্যা, আমি এখানে কী করবো, আমার করার কি আছে এখানে, এটা একটা ভ্যালিড কথা আসলে। বাট এটার রেজাল্টটা হয় যে আমি আসলে কিছু করবো না, তার মানে যেরকম আছে ওরকমই আসি, এটা একটা। আরেকটা প্রবলেম হলো যে কনস্পিরেসি থিওরি নিয়ে অনেক বেশি চিন্তা করা। আমার কাছে মনে হয় একটা বড় সমস্যা, যে অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আমি চিন্তা করছি, মনে করেন ফ্রিমেসন, ইলুমিনাতি, তারপর মনে করেন রথশাইল্ডস, বা ইভেন ভ্যানগার্ড, ব্ল্যাক রক, এদের কথা বললাম, এদেরটাও, যে আলটিমেটলি এরাই তো সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, এটা দাজ্জালি একটা বিশ্ব ব্যবস্থা, যেখানে আসলে আমার তো তেমন কিছু করার নাই, রাইট?
তো এইখানে ভারসাম্যের একটা দরকার আছে। দুনিয়াতে আসলেই কিছু ষড়যন্ত্র আছে, ব্যাপারটা এমন না যে ষড়যন্ত্র একেবারে নাই, এটা একেবারে উড়ে দেওয়ার মতো কিছু না, বাস্তবতা আছে, এগুলা ঐতিহাসিকভাবে ডকুমেন্টেড, জাস্ট মানে ফ্রিঞ্জ কোনো কথা না, আপনি একাডেমিক বইয়েও এগুলা প্রমাণিত, এটা আছে। কিন্তু এটাও সমস্যা, যদি আপনি চিন্তা করেন যে সবই দাজ্জালের চাল, সবই ইলুমিনাটির চাল, তাহলে আমরা আসলে কিছু করার নাই, কিছু করতে গেলেই মনে করেন আমি ওর চালের ভিতর ঢুকে পড়ছি এইটা। এবং যখনই কোনো কিছু আমি আমার হিসাবের মধ্যে ধরতে পারতেছি না, তখনই আমি ধরে নিচ্ছি এটা নিশ্চয়ই ওদের একটা চাল। ব্যাপারগুলো আসলে এরকম না, ঠিক আছে? তো এই জায়গাটাতে সলিউশনটা আসলে যেটা আমার কাছে মনে হয় যে, দেখেন আমাদের কাছে দুটো সোর্স আছে, যেটা একদম কংক্রিট সোর্স। আপনি যদি দুটো সোর্সের কাছে ফেরত যান, আপনি সুনিশ্চিত জ্ঞান পাবেন, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনার সমাধান কি, সেটা আপনি সেখানে পাবেন। এই দুটো সোর্স কি? কোরআন এবং সুন্নাহ। যত থিওরি, যত কনস্পিরেসি থিওরি, যত মিডিয়া ন্যারেটিভ, মেইনস্ট্রিম মিডিয়ার কথা বা ইভেন নন মেইনস্ট্রিম অল্টারনেটিভ মিডিয়ার বক্তব্য, এগুলো সব কিন্তু স্পেকুলেটিভ। স্পেকুলেটিভ মানে কি? এগুলোর মধ্যে একটা বাংলা কি বলে, মানে এটা সুনিশ্চিত না, অনিশ্চয়তার একটা ব্যাপার থাকে এখানে। কিন্তু কোরআন এবং সুন্নাহর বক্তব্য সুনিশ্চিত, এখানে অনিশ্চয়তার কোনো জায়গায় নেই। আচ্ছা, তো কোরআন এবং সুন্নাহর জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এই জায়গাগুলো আসলে সহজ হয়ে যায়। কীরকম সহজ? এটা অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস আনা যাবে, আমি আপনাদের জাস্ট দুটা বলতেছি। একটা আয়াত হলো ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠতম কৌশলী, এটা। আচ্ছা, কোরআনের আরেকটা আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করলাম। এবং একটা হাদিস, বিখ্যাত হাদিস, তয়ফাতুল মানসুরার হাদিস, মুসলিম শরীফে কিতাবুল ইমারাতে আছে, নানা ধরনের ওয়ার্ডিংয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মার মধ্যে একটা তয়ফা থাকবে যারা হকের উপরে থাকবে, যাহিরিন আলা হক, এবং তাদের সমালোচনাকারীদের সমালোচনা, বিরোধিতাকারীদের বিরোধিতা, এটা তাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এটা সবসময় থাকবে, কন্টিনিউয়ালি এটা থাকবে। আচ্ছা, এটা আমি কেন বললাম? প্রথম আয়াত থেকে আপনি কি পাবেন? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তার মানে হলো ইলুমিনাটি বলেন, দাজ্জালের অনুসারী বলেন, বা যেটাই বলেন, তাদের পরিকল্পনা থাকবে, সমস্যা নাই। বাকি পরিকল্পনা শেষ পর্যন্ত কারটা বাস্তবায়ন হবে? আল্লাহ আযজা ওয়া জাল্লারটা, কোনো প্রশ্ন নাই। কনস্পিরেসি অনেক বড়, অনেক গভীর, অনেক সূক্ষ্ম, আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে এটা কিছু না, মাকড়সার জাল, রাইট? আল্লাহ যেভাবে ঠিক করছেন সেভাবেই আলটিমেটলি এটা হবে। এই জিনিসটা আপনার একদম ইতমিনান থাকতে হবে নিজের মধ্যে, তাহলে আপনি কনস্পিরেসি থিওরির এই প্যারাটা থেকে কিছুটা হলে বাড়তে পারবেন। দ্বিতীয়টা হলো যে এই দিনটা আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। তার মানে যেই সমস্যায় আসুক, যত বড় ক্রাইসিস আসুক, যত অন্ধকার আপনার সামনে আসুক, আলোটা আপনি এখান থেকে পাবেন। আপনার করণীয় কি হইতে হবে, আপনার কোন দিকে যাওয়া উচিত, কোন পথে যাওয়া উচিত, এই প্রত্যেকটা জিনিস আপনি কোরআন এবং সুন্নাহর মূলনীতির আলোকে পাবেন। অবশ্যই স্পেসিফিক্সে পার্থক্য হবে, স্পেসিফিকভাবে আপনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো পাবেন না, বাট মূলনীতিটা, প্যারামিটারটা, সীমানাটা আপনি কোরআন সুন্নাহ থেকে পেয়ে যাবেন। এবং হাদিস থেকে যেটা আপনি পাবেন যে অবশ্যই আবারও যত ষড়যন্ত্র থাক, যত ফলস ফ্ল্যাগ, যত অমুকের এজেন্ট, তমুকের সৃষ্টি, এগুলো যত যাই বলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তয়ফাতুল মানসুরা কিন্তু থাকবে। এবং তয়ফাতুল মানসুরার বৈশিষ্ট্য কি সেটা বলে দেওয়া আছে, কিতাবুল ইমারার হাদিসেই বলে দেওয়া আছে কি কি বৈশিষ্ট্য থাকবে। সো কাদেরকে অনুসরণ করা উচিত, কোনটা ইতিহাসের মূল গতিপথ, এটা আপনি এখান থেকে জানতে পারবেন। সো যদি এভাবে চিন্তা করেন, ইনশাল্লাহ সমাধান পাওয়া যাবে। বাকি আপনার খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহর লেন্সে। আচ্ছা, তো এখন আমরা যাই যে ঠিক আছে বুঝলাম, বাকি কনস্পিরেসি থিওরির বাইরে যাওয়া যাবে না, কাজ করতে হবে। কাজটা আসলে কীভাবে করতে হবে, বা আমার জায়গা থেকে আমি কী করতে পারি? এই জন্য আমাদের শিক্ষাটা নিতে হবে আলটিমেটলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইনের কাছ থেকে। কেন? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারা আমাদের আদর্শ। দ্বিতীয় কারণ, তারা শ্রেষ্ঠতম প্রজন্ম। তৃতীয় কারণ, তারা যুগসন্ধির সময় পার করে আসছেন, তাদের সময়টা যুগসন্ধির সময় ছিল। শুধু করেন নাই, তারা যুগসন্ধির সময়টাকে কাজে লাগায় নতুন একটা ইসলামী সভ্যতা আল্লাহ তাদের মাধ্যমে কায়েম করে দিয়েছেন, অর্থাৎ তারা এটার বেস্ট ইউটিলাইজেশন করছেন। সো আপনি যদি কাউকে ফলো করতে চান, বেস্ট ফলো করা উচিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কাছ থেকে, তাদের ফলো করা। এবং তাদের চিন্তাটা কেমন ছিল, তাদের চিন্তার ওয়েটা কেমন ছিল, যে কোনো পরিস্থিতিতে তাদের চিন্তাটা ছিল যে এই ক্ষেত্রে, এই মোমেন্টে, এই পরিস্থিতিতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা পছন্দ করবেন। ঠিক আছে? এবং আরেকটা বিষয় দেখেন, এটা একটা বিখ্যাত হাদিস, আপনারা সবাই জানেন, দাজ্জালের ব্যাপারে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের বক্তব্যটা এরকম যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন হলো একটা বছরের মতো, তারপরেরটা হলো একটা মাসের মতো, তারপরেরটা মনে হয় একটা সপ্তাহের মতো, আর বাকিগুলো হলো তোমাদের দিনের মতো। এটা একটা সুপার ন্যাচারাল টাইপের কথা, তাই না? মানে ব্যাপারটা আসলে কীরকম, খুবই বিচিত্র একটা বিষয়। এখানে আমরা হলে অনেক প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করছেন?
সালাতের কথা প্রশ্ন করছেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন যে যেই দিনটা 1 বছরের মতো ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কিভাবে সালাত আদায় করবো? আমরা এখন যেভাবে সালাত আদায় করি এভাবে করবো নাকি অন্য কোনোভাবে? সো এখান থেকে কি বোঝা যায়? ওদের মেন্টালিটি, তাদের মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করেন। দেখেন, একটা হলো যে তাদের প্রথমত ইবাদত নিয়ে চিন্তা, যে আমার ইবাদতটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় হলো সালাতের গুরুত্ব, যে দাজ্জাল সেটা সে জানি না, আমার সালাতটা পড়তে হবে। তৃতীয় হলো আমি কি করতে পারি, এটা নিয়ে ওনার প্রশ্ন। ঠিক আছে, অনেক হিসাব মিলানোর প্যাচের মধ্যে যান নাই, আমার করণীয়টা কি, ওই জায়গায় উনি চিন্তা করছেন যে প্রথমে আমার সালাত পড়তে হবে, আমার ইবাদতটা ঠিক রাখতে হবে, এই জায়গায় ওনারা চিন্তা করছেন। তো এই জায়গাতে যদি আমরা চিন্তাগুলো করতে পারি তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য বেটার। কেন বেটার? কারণ দেখেন, আমি অনেক বড় বড় অনেক সমস্যার কথা বলছি। এই সমস্যাগুলোর মোকাবিলায় আসলে আপনি কি করতে পারবেন? আপনি আপনার জায়গা থেকে আসলে কি করতে পারবেন? মনে করেন মোদি, হিন্দুত্বা, এটা নিয়ে আপনি কি করতে পারবেন? জায়নিস্টরা রেড হেফার, লাল গরু নিয়ে আসছে, ওরা আল-আকসা মসজিদ ভেঙে দিতে চায়, হাইকাল সুলাইমান তৈরি করতে চায়। আপনি কি করতে পারবেন এখানে? ডিডলারাইজেশন হচ্ছে, মাল্টিপোলার ওয়ার্ল্ড হচ্ছে, আপনার এখানে কি করার আছে? আসলে তেমন কিছু করার নেই আপনার এখানে, রাইট? তাহলে সাহাবায়ে কেরাম কি করছিল? সাহাবায়ে কেরামের সময় তো এই ঘটনাগুলো হচ্ছিল। একদিকে পারস্য এবং রোম ছিল, একদিকে কুরাইশরা ছিল, অনেক বড় বড় ঘটনা ঘটতেছিল। এবং এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এগুলার কিন্তু মেইন ক্যারেক্টার হয়ে গেছেন। তারা পারস্যকে হারাইছেন, তারা রোমকে হারাইছেন, তারা বাইতুল মাকদিসকে মুক্ত করছেন, তারা হিন্দ ফাতা করছেন, তারা অর্ধেক পৃথিবী জয় করে নিছেন, তারা দ্বীন ইসলামকে কায়েম করছেন, তারা এলায়ে কালেমাতুল্লাহ করছেন, কালেমাকে সবচেয়ে বেশি উঁচু করছেন। কিভাবে করছেন? শুরু করছেন কিভাবে? সাহাবায়ে কেরাম শুরু করছেন তাওহীদের দাওয়া দিয়ে এবং পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামের দাওয়াটা দিয়ে, এবং ছোটোভাবে, একদম ছোট স্কেলে। সাহাবায়ে কেরাম তো অনেক বিশাল গ্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন এমন না। মক্কাতে তারা দাওয়া পাইছেন, আশেপাশে সমাজের মধ্যে পাড়া মহল্লা গিয়ে মানুষকে দাওয়াত করছেন। এই জায়গা থেকে শুরু হয়েছে, না অন্য কোনো কিছু ছিল? কোনো সিক্রেট প্ল্যান ছিল কিনা এখানে? গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল কিনা এখানে? না, এটি স্ট্র্যাটেজি, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার স্ট্র্যাটেজি। আচ্ছা, সো এই জন্য আমি মনে করি, হ্যাঁ ঠিক আছে, অনেক বড় বড় সমস্যা বললাম, বাট আপনি আসলে আপনার লা ইউকাল্লিফুল্লাহু নাফসাক, আপনি আপনার জায়গা থেকে সাধ্যাত্মিক কাজ তো আপনি পারবেন না। আপনার জায়গা থেকে আপনি কি পারবেন, এটা আপনার চিন্তা করতে হবে। আপনার জায়গা থেকে আপনি যেটা পারেন, আমি যেটা মনে করি সেটা হলো, দেখেন সাহাবায়ে কেরামের মডেলটা হলো এটা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার মডেল এটা, যে তাওহীদের দাওয়া, এটার ফলে মেরুকরণ, সমাজের মেরুকরণ। এটা সবসময় নবীরা যখন কোনো দাওয়া দিয়েছেন, এটা কোনো শান্তিপূর্ণ দাওয়া হয় নাই। শান্তিপূর্ণ মানে এটা না যে তারা সবাই লড়াই করছেন, এটা না। সমাজে স্থিতিশীল থাকে নাই সমাজ। যে কোনো নবী যখন দাওয়া দিয়েছেন, সমাজ দুইটা ভাগ হয়ে গেছে, এটা আপনি প্রমাণিত ব্যাপার। ওই দাওয়ার কারণে হয়েছে। এবং এই জন্য তারা বলতো যে তোমরা তো সমাজকে নষ্ট করে দিচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কি বলতো? ভাইয়ে ভাইয়ে সমস্যা করে, পিতা এবং ছেলের মধ্যে সমস্যা করে, গোত্র এবং ব্যক্তির মধ্যে সমস্যা করে, যে সমাজে অরাজকতা করতেছো, অশ্লীলতা করতেছো। এটা বৈশিষ্ট্য সবার ক্ষেত্রে। তো এটা ওই মেরুকরণটার কথা আমি বলতেছি, যে তাওহীদের দাওয়ার রেজাল্ট হলো মেরুকরণ হবে। এবং তারপর যেটা হয়েছে যে তারা একটা নিজস্ব ভূখণ্ড পাইছেন হিজরত করে মদিনাতে গিয়ে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ওখানে দিয়েছেন। এরপর আস্তে আস্তে আরব, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, এবং তারপরে পুরা বিশ্ব। এই তো সিম্পলি, এটা অনেক লম্বা আলোচনা করা যায়, বাট সিম্পলি ব্যাপারটা তো আসলে এরকমই। তো বর্তমান বাস্তবতা আমরা কি করতে পারি? এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, সাহাবায়ে কেরামের জায়গা থেকে, আমাদের সমাজে, আমাদের প্রেক্ষাপটে আমাদের সীমাবদ্ধতা আছে অনেক, আমাদের অনেক আশঙ্কা আছে, এই সবগুলো জায়গা থেকে আমরা আসলে কতটা কি করতে পারি? এই জায়গায় আমি যেটা মনে করি সেটা হলো যে অবশ্যই এটাই তাওহীদের দাওয়া, এবং পূর্ণাঙ্গ দিন হিসেবে, ব্যক্তিগত পর্যায়ের কিছু হিসেবে না, পূর্ণাঙ্গ দিন হিসেবে, দিন ইসলাম, শরিয়া, এই সব কিছুর দাওয়াটা সমাজকে দেওয়া, রাইট? এবং এটার বেসিসে সমাজের সাথে এঙ্গেজমেন্ট। সেই এঙ্গেজমেন্টটা হতে পারে গ্রাসরুটস অ্যাক্টিভিজমের মাধ্যমে, সোশ্যাল অ্যাক্টিভিজমের মাধ্যমে, কমিউনিটি অর্গানাইজিংয়ের মাধ্যমে, এরকম নানাভাবে, এবং অবশ্যই ম্যান টু ম্যান দাওয়ার মাধ্যমে, ডেফিনেটলি। তো এই কথা হলো মানে কি, গ্রাসরুটস অ্যাক্টিভিজম, কমিউনিটি অর্গানাইজিং, এটা মানে কি? এগুলো মানে সোজা, মনে করেন হাসিনা যখন পালাইলো, কয়েকদিন ডাকাত পড়তেছিল না? আপনাদের এখানে পড়ছে কিনা জানি না, ঢাকাতে এটা অনেক হইতেছিল। তো ডাকাত যখন পড়তেছিল, এলাকা ভিত্তিক কিন্তু এলাকা প্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল, গণপ্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল। এটা হলো কমিউনিটি অর্গানাইজিং, সহজে বুঝেন, ঠিক আছে? এই কমিউনিটি অর্গানাইজিং আমরা কি করি? যখন ক্রাইসিস হয় তখন আমরা এটা করি, বাট এটা যদি আপনি সবসময় রাখেন, তখন আপনার কিছু শক্তি থাকে এলাকায়, সমাজের মধ্যে আপনার কিছু শক্তি থাকে, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। অ্যাক্টিভিজম কি? অনেক জটিল করে চিন্তা করার দরকার নেই। এটা হতে পারে নিজস্ব স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা, এই সবগুলো জায়গাতে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে, বিভিন্ন বিষয় ভিত্তিক আপনি কাজ করেন ইসলামের জায়গা থেকে, বিশেষ করে সমাজের সাথে, তরুণদের সাথে, এবং বিশেষভাবে সমাজের ওই অংশটাকে যারা দিন ইসলাম থেকে একটু দূরে আছে, যারা দিন ইসলামের মধ্যে আছে, যারা মনে করেন কোনো না কোনো সংগঠনের সাথে আছে, কোনো না কোনো ধারার সাথে আছে, বা তাবলিগে আছে, বা মাদ্রাসার মধ্যে আছে, তারা তো আপনার ভাই, সবাই ভাই, মুসলিমরা সবাই আপনার ভাই, বাট তারা তো মনে করেন 80-90% বিষয়ে আপনার সাথে একমত। সে আপনার বিরোধিতা করবে না। মনে করেন ধরেন ইসলাম যদি কালকে কায়েম হয়ে যায়, সে বিরোধিতা করবে না, সে সবার আগে আসবে।
কিন্তু ওরা যারা দূরে আছে তাকে আপনার বোঝাতে হবে। সো তাদের দিকে ফোকাস করে কাজকর্ম করা। সো এবং এই জায়গাগুলো দিনের জায়গা থেকে সমাধান দেওয়া, জামাতবদ্ধভাবে থাকা, নিজের স্কিল ডেভেলপ করা। তো আমি অনেক বড় সমস্যার কথা বলছি, সমাধান হলো অনেক ছোট এবং অনেক গ্ল্যামার নাই, গরম নাই, খুব ঠান্ডা একটাই, রাইট? তো আমি এটা কীভাবে বলতেছি এবং কনফিডেন্সের সাথে কেন বলতেছি? কনফিডেন্সের কারণটা হলো এটা যে আমি যখনই দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, সাহাবায়ে কেরাম কী করছেন, তারা শুরুটা কীভাবে করছেন, আমি দেখছি শুরুটা তো আসলে এভাবেই হয়েছে। আপনি যেভাবেই দেখেন আলটিমেটলি আর কোনো অপশন কিন্তু নেই, তারা কিন্তু এভাবেই শুরু করছেন, একদম নিজ পাড়া মহল্লায় দাওয়া দিয়ে আসলে তারা শুরু করছেন। সো আপনি যদি তৃণমূল থেকে, গ্রাসরুটস থেকে শক্তিটা তৈরি করতে পারেন, আপনি যদি সামাজিক শক্তিটা অর্জন করতে পারেন, এটা যে কোনো গ্র্যান্ড স্ট্র্যাটেজি লাগবে, আমি এটা অস্বীকার করতেছি না। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, বা যে কোনো পরিকল্পনার প্রথম ধাপ, পূর্ব শর্ত হলো এই জিনিসটা, এটা ছাড়া আপনি পারবেন না। আপনি বিচ্ছিন্ন মানুষ, আপনি বিচ্ছিন্ন জমায়েত, বা আপনি উদ্দেশ্যহীন জমায়েত, আপনি অদক্ষ জমায়েত, এগুলো দিয়ে হবে না। আপনার খুব স্পেসিফিক একটা ধরনের কালেকটিভ শক্তি লাগবে, যেটা ছাড়া আপনি আসলে এই প্রবলেমগুলো মোকাবেলার জন্য খেলাতে ঢুকতেই পারবেন না। আসলে ঢুকতে হলে এটা লাগবে, এটা পূর্ব শর্ত, ঠিক আছে, প্রি কন্ডিশন বলতেছি আমি। সো এবং এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা না, যত তাজদীদি দাওয়া আছে, আন্দোলন আছে, সবগুলোর ক্ষেত্রে আপনি দেখেন এই ব্যাপারটা এভাবেই হয়েছে। প্রথমে তাওহীদের দাওয়া, মুসলিমদের ইসলাহ করা, তারপর তাজদীদ, তারপর তামকিন। এটা কমন প্যাটার্ন আপনারা দেখবেন। সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন দেখেন, মোহাম্মদ আবু ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার যে আন্দোলন এটা দেখেন, নাইজেরিয়া বা সুদানের ওই জায়গাটাতে শেখ উসমান বিন ফুদি রাহিমাহুল্লাহ ওনাদের যে আন্দোলনগুলো দেখেন, এরকম অনেক আন্দোলন আছে যেটাতে একই প্যাটার্ন, তাওহীদের দাওয়া, সমাজের সংস্কার, ইসলাহ করা, তারপর তাজদীদি আন্দোলনে পরিণত হওয়া, তারপর তামকিন, আল্লাহ চাইলে তামকিন দিচ্ছেন, প্রতিষ্ঠা দিচ্ছেন তাদেরকে ভূমিতে। এই প্যাটার্নেই কিন্তু আগাইছে। আচ্ছা, সো আমি জানি যে যখন এই বিরাট অনেকগুলো কথা বললাম, তারপর আমি বললাম যে ঠিক আছে, এটা সলিউশন হলো দাওয়া করা, অ্যাক্টিভিজম করা, কমিউনিটি অর্গানাইজিং, তখন এটা আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে যে এত বড় জিনিসের সমস্যা লোকালি দাওয়া করে, লোকালি কাজ করে কীভাবে সলভ হবে। বাট আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবারও চিন্তা করেন, আমি বারবার এই কথাটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন। এই দাওয়াটা যেটা পুরো পৃথিবীকে, আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবীতে ছড়াই গেছে, অর্ধেক পৃথিবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বিজয় হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে? এটা শুরুটা কোথায় হয়েছে? মক্কার ছোট ছোট ঘরে ঘরে, তাই না, পাড়া মহল্লায়, অলিতে গলিতে, এই জায়গাটাইতেই হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখা, এবং আধুনিক বিশ্ব, সেকুলার ওয়ার্ল্ডেও আসলে এরকম অনেকগুলা এক্সাম্পল আছে। সো আমার ভাইরা এটা বোঝা দরকার যে আমরা আসলে একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। পুরনো যে পৃথিবী আছে এটা মারা যাচ্ছে এবং নতুন একটা পৃথিবী জন্ম নেওয়ার জন্য সংগ্রাম করতেছে। এবং এই সময়টা হলো পথিকৃতদের জন্য, এটা হলো অগ্রপথিকদের জন্য, যারা নতুন করে পথ খুঁজে বাইর করবে, যারা নতুন পথ চলবে এবং অন্যদেরকে পথ দেখাবে, এবং যারা পুরনো পথের জঞ্জালগুলো সাফ করে দিবে। তখন এই জায়গায় এই সন্ধিক্ষণটা আপনার সামনে একটা প্রশ্ন নিয়ে আসছে যে আপনি কি নিষ্ক্রিয় হয়ে থাকবেন, আপনি কি দর্শক হয়ে থাকবেন, নাকি আপনি ভবিষ্যতে স্থপতি হবেন? এবং এই ভবিষ্যৎটাকে গড়ার কাজটা কোথায় হবে? এটা কি সচিবালয়ে হবে কিনা, এটা কি মন্ত্রণালয়ে হবে কিনা, এটা কি ভোট কেন্দ্র হবে কিনা? না, এটা হবে আপনার পাড়ায়, আপনার মসজিদে, আপনার মহল্লে, আপনার ক্যাম্পাসে, এটা মানুষের মধ্যে হবে। এবং আপনার কাজটা হইতে হবে স্থানীয়ভাবে, কিন্তু আপনার চোখটা থাকতে হবে গ্লোবালি, বৈশ্বিকভাবে। আপনি এখানে কাজ করবেন, এই মাটি এবং মানুষের সাথে লেগে থাকবেন, কিন্তু আপনার চোখ থাকতে হবে কুদসের দিকে, আল কুদসের দিকে, বাইতুল মাকদিসের দিকে। এবং এই চিন্তা নিয়ে, এই ভিশন নিয়ে, এই স্বপ্ন নিয়ে, পূর্ণাঙ্গ দিনকে নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে সামাজিক শক্তি অর্জন করেন তৃণমূলে কাজ করে, তখন এই ব্যাপারটা শুধু এটা হবে না যেটা ছোট ছোট কিছু কাজ আপনি করতেছেন, বরং এটা হবে আগামীর বিপ্লবের বীজ বোনা। ঠিক আছে? সো প্রশ্ন এটা না যে দাওয়ার মাধ্যমে, অ্যাক্টিভিজমের মাধ্যমে আসলে সমাধান হবে কিনা। প্রশ্নটা হলো আপনার যে দায়িত্ব আছে, এটা দায়িত্ব আপনি পালন করবেন কিনা। আপনি কি নিষ্ক্রিয় থাকবেন, নাকি আপনি উদ্যোগী হবেন? যুগ সন্ধি আপনার জন্য যে দায়টা নিয়ে আসে, এই দায়টা আপনি গ্রহণ করবেন কিনা। আমরা কি ইতিহাসে ওই প্রজন্ম হিসেবে পরিচিত হব যে যারা ধ্বংস দেখছে, নিষ্ক্রিয় থাকছে, যারা দেখছে সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু সে নিষ্ক্রিয় থাকছে, সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে থাকছে? নাকি আমরা ওই প্রজন্মটা হব যারা নতুন করে কিছু গড়ার কথা চিন্তা করছে, দিনের জন্য, কমের জন্য, মানব জাতির জন্য? পরিবর্তন সম্ভব, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দেখাই দিয়েছেন চোখের সামনে। আমাদের চোখের সামনে আল্লাহ দেখাইছেন, এই আমাদের বাংলাদেশেই দেখাইছেন, এই কয়েকদিন আগেই দেখাইছেন যে পরিবর্তন সম্ভব। যেখান থেকে আপনি চিন্তা করেন নাই, এই জায়গা থেকে পরিবর্তন সম্ভব। পরিবর্তনের ক্ষেত্র আবারও আসবে, পরিবর্তনের সুযোগও আবারও আসবে। আপনি তখন প্রস্তুত থাকবেন কিনা, এই জায়গাটাই হলো প্রশ্ন। আপনার ভূমিকা তখন কি হবে, আমার ভূমিকা তখন কি হবে? আমি কি প্রস্তুত থাকবো কিনা? আমি কি নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবো, নাকি আমি অ্যাকচুয়ালি খেলার ময়দানে নামবো? এই প্রশ্নটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য ইমানের প্রশ্নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমাদের সবার চিন্তা করা উচিত।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।